এই সংসার জীবনে এসে বুঝলাম কখনো আমাকে ঘরের বুয়াও হতে হবে, কখনো আবার রানী সেজেও থাকতে হবে। আমি আসলে সবসময় দুটোতেই খুশি থাকার চেষ্টা করি। এবার আমার ড্রয়িং রুমটাকে আমি একদম কালারফুল থিমে সাজিয়েছি, আর সন্ধ্যের নাস্তায় সীমান্তকে মজাদার চিকেন ফ্রাই বানিয়ে খাওয়ালাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো সেদিন একটু সুপারে গিয়েছিলাম। সীমান্ত আমাকে বলছিল যে বাসার কাপড় পরেই তুমি সুপারে চলে আসো। জাপান ব্যস্ততার শহর, এখানে কেউ কারো দিকে তাকায়ও না, আর এখানে না কেউ আপনাকে জাজমেন্টও করবে না, একদম শান্তি মতন থাকতে পারবে। পরে গিয়েছিলাম মেনলি একটু ফ্রুটস কেনার জন্য। এরপর আমি বাসায় এসে এখানে চিকেন ফ্রাই করছিলাম। তোর আর আমার দুজনেরই খুব চিকেন ফ্রাই খাওয়ার ক্রেভিংস উঠেছে। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি রানে ছোট ছোট পিস। কি মশলা ইউজ করেছি এটাও বলে দিই। এখানে ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ইউজ করেছিলাম। সাথে 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু সয়া সস আর টমেটো কেচাপ দিয়েছি। আসলে ঘরে থাকা জিনিস দিয়েই এত মজাদার চিকেন ফ্রাই করা যায়। সন্ধ্যাবেলা যখন অনেক বেশি ক্ষুধা লাগে, প্রায় আমরা এইভাবে চিকেন ফ্রাই করে খেয়ে ফেলি। চিকেনটাকে মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর তেল গরম করে আমি এক এক করে সব চিকেন গুলো ভাজতে দিয়ে দিয়েছি। আপনারাও একদিন ঘরে থাকা মশলা দিয়ে চিকেন ফ্রাই বানিয়ে দেখবেন, যে আসলে এটা অনেক বেশি টেস্ট হয়। আমি একদম জাল কমিয়ে কমিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। সীমান্ত আসলে 7টা বাজেই ডিনার করে ফেলে। সেদিন আসলে আমাদের ডিনার করতে ইচ্ছে করছিল না, একটু এরকম ফ্রাই টাইপের কিছু খেতে ইচ্ছে করছিল। ও তো একদম খুশি হয়ে গিয়েছে। তাকে খেতে দিয়ে আমিও অনেকগুলো বসে বসে খেয়েছি। এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঘরে কাজ শুরু করে দিয়েছি। আপনারা রিসেন্টলি দেখেছেন আমি ঘরের জন্য অনেক কিছু কিনেছি, পর্দা কিনেছি, ওয়ালমেট কিনেছি। তো সেগুলোই আজকে লাগানোর পালা। তো আমি এই পর্দাটা সেদিন কিনে এনেছিলাম। আমার আগের পর্দাগুলো খুব সুন্দর ছিল, বাট ওগুলো দেখতে দেখতে এখন আমার একঘেয়েমি লেগে গিয়েছে। তখন মনে হলো যে না, একটু পর্দাগুলো চেঞ্জ করি। আর আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আগের রুম ডেকোরটা সুন্দর ছিল নাকি এখন যেটা করছি সেটা সুন্দর। আর এখন আমি নতুন কুশন কাভার গুলো ইউজ করছি। এগুলো অনেকদিন আগে ইকিয়া থেকে আমি কিনে এনেছিলাম সেলে। এবার তো আমি ভেবেছি কালারফুল থিমে আমি সাজাবো। তো আমি একটা কার্পেটও কিনেছি অনেকদিন আগে, এখনো বেছাইনি, কারণ একবারে ভাবছিলাম যে সবকিছু কিনে এনে একবারে সুন্দর করে ভিডিও করব আর আপনাদেরকেও দেখাবো সাজিয়ে। এই ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেছিলেন এই ফ্রেমগুলো আমি কত করে কিনেছি। এক একটা ফ্রেম আমি 4000 ইয়েন দিয়ে কিনেছি। আমার বাসাটা ডুপ্লেক্স বাড়ির মতো। নিচে আমার ড্রয়িং ডাইনিং একসাথে, আর উপরে আমার বেডরুম। সোফার সবকিছু ভাবলাম চেঞ্জ করে ফেলেছি, তো টেবিল রান্নাটাও চেঞ্জ করে ফেলি। রান্নাটা বিছানোর আগে আমি ভালো মতো টেবিলটাকে ক্লিন করে নিয়েছি। আপনারা মনে করেন বিদেশে থাকি সবকিছু অনেক সহজে হয়ে যায়, কারণ এখানে সবকিছু মেশিনে করা হয়, কিন্তু আসলে পুরোটাই উল্টা। কিছু কাজ মেশিনে হলেও বাকি কাজগুলো নিজেরই করতে হয়। এই যে ঘরগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রাখি, জানেন এগুলোকে মেনটেন করা কত কষ্ট। সব সময় অনেক বেশি ক্লিন রাখতে হয়। আমার বাসায় কোনো বাচ্চা কাচ্চা না থাকলেও সীমান্ত সব থেকে বড় বাচ্চা, কারণ ওই বাড়ি ঘর সবকিছু নোংরা করে ফেলে। ভাবলাম নতুন কার্পেটটা যেহেতু আজকে বেছাবো, তো ঘরটাকে সুন্দর মতন মুছে ফেলি। আর এই বসে বসে ঘর মোছা যে কত কষ্টের একটা কাজ। জাপানেও আসলে হেল্পিং হ্যান্ড পাওয়া যায়, বাট অনেক বেশি এক্সপেন্সিভ। মাঝে মাঝে নিজেকেই বুয়া ভাবি, আবার নিজেকেই রানী ভাবি। কিছু করার নেই। এই সংসারের প্রতিটা কোণা, প্রতিটা জিনিস আমি নিজের হাতে কিনেছি, নিজের হাতে গুছিয়েছি। আলাদা একটা মায়াই কাজ করে আমার এই সংসারের প্রতি। প্রতিটা জিনিস আমি আমার পছন্দে কিনেছি, আমার পছন্দে আমি সাজিয়েছি। এই হলুদ কুশনটা দেখছেন না, আমি যখন নতুন নতুন বাসায় উঠি তখন বসে বসে আমি এই হাতের কাজগুলো করেছি। আমার ড্রয়িং রুমের এই মনস্টার গাছটার কথা অনেকেই জিজ্ঞেস করেছিলেন। এটা আমার জাপানের বিবাহম থেকে কেনা হয়েছিল। যখন কিনি অনেক চিপ প্রাইসে কিনেছি, এখন যেয়ে দেখি এক একটা 10,000 ইয়েন করে। গাছটা কেনার আমার 10 মাস হয়েছে। আমি যখন কিনি তখন আরো বেশি ছোট ছিল, এখন দিন দিন আস্তে আস্তে বড় হয়েছে। আমি দেখেছি আপনারাও আমার সংসার গোছানো অনেক বেশি পছন্দ করেন, তাই আমি সবসময় যখনই কোনো কিছু করি ঘরের জন্য, তখনই আপনাদের সাথে শেয়ার করি সবকিছু। আমার কিচেনটা ওপেন কিচেন, তো কিচেন থেকেই এই ড্রয়িং রুমের সবকিছুই দেখা যায়। আমার গাছ এত বেশি পছন্দ, আমি ঘরে কিছু মানি প্ল্যান্ট গাছও লাগিয়েছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার পেজে কিন্তু লাইক এন্ড ফলো করতে ভুলবেন না।